হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীমিতা। আজ আমার 5 মাসের পঞ্চামৃত খাওয়ার দিন, তাই আজকের ব্লগটা তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। প্রথমেই আমার বাপের বাড়ির ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে দেখো, আমার ওই যে গুড্ডু সোনা ওখানে বসে আছে, এখানে ছোট গুড্ডু সোনা আর বাড়িতে বড় গুড্ডু সোনা আছে। তোমরা তো আমার ভিডিও যারা দেখো কন্টিনিউ তারা দেখেই থাকবে আমার গুড্ডু সোনাকে। চলো এবার মন্দিরে যাই, শিব ঠাকুরকে স্নান করিয়ে পঞ্চামৃতটা তৈরি করে তারপরে সেটা খাবো। এই যে আমিও তৈরি যাওয়ার জন্য, সকাল সকাল রেডি হয়ে গেছি। চলো, বামুন ঠাকুর চলে গেছে, খুব তাড়াহুড়োয় আছি। দেখাই তোমাদের আজকে সারাদিনটা কেমনভাবে কাটে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, এটা আমার ঠাকুমা আর এটা আমার মামা দাদু। সকলের আশীর্বাদ নিয়ে আমার বাচ্চার শুভকামনা করো তোমরাও, আর সকলের আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করছি। বেরিয়ে পড়ে প্রথমে বাড়ির হরি মন্দিরে প্রণাম করে নিচ্ছি, তারপরে চলে গেলাম সোজা শিব মন্দিরে। শিব ঠাকুরকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর পুজো শেষ হলে মা আর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে দই দিয়েছি আর দুধ যেগুলো লাগে সব সরঞ্জাম সেগুলো দিয়ে পুজো দিয়েছি। এই যে আমার আগে পুষি এসে বসে গেছে, ও পঞ্চামৃত খাবে, ওরও পেটে বেবি আছে। পুষি খাবে তো পঞ্চামৃত, ওর কোনো টেনশন নেই, ঘুমিয়ে টুমিয়ে উঠলো আর পঞ্চামৃত খাবে। পঞ্চামৃত তো খাবে না, মিষ্টিই খাবে। আজকে আমার মেয়ের পঞ্চামৃত, এটা আমাদের মহাদেবের পঞ্চামৃত করেছি। এটা মহাদেবের প্রসাদ, এটা আমার গিধারের প্রসাদ, ফলমূল নৈবেদ্য আমার গিধারের, এটা আমার মহাদেবের, এটা আমার মহাদেবের, এটা আমাদের গিধারের স্নান করার জল, এটা আমার গিধারের প্রসাদ। আজকে আমার মেয়ের পঞ্চামৃত, আমি ওনার মা, আপনারা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুন। আজ আমি পঞ্চমী দিচ্ছি, আমার মেয়েকে সবাই মিলে আশীর্বাদ করুন। মা তো মার মতো বলেই দিল, তোমরা শুনতেই পেলে। তারপর রিচুয়ালসগুলো আরম্ভ করে দিল মা। মা ভালো করে পেটে হাত বুলিয়ে বুলিয়ে বলছে যে ভালো থাকিস তুই, তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আয়। এগুলোই যারা মা হয়েছে তারাই জানো এর অনুভূতিটা। আসলে কি বলতো, আমারও ওদিন কি করব কি না করব আমিও বুঝতে পারছিলাম না, কারণ প্রেগনেন্সিতে প্রথম নিয়ম এটাই। আমারও মনে মনে খুব আনন্দ লাগছিল, আর সব কিছু একটু অন্যরকমই লাগছিল, কারণ এর আগে আমিও কখনো এই অনুভূতিটা ফিল করিনি। যারা যারা প্রথম ফিল করেছো বা যারা যারা করবে, খুবই সুন্দর একটা অনুভূতি। এই প্রেগনেন্সি চলাকালীন পুরো সময়টাই খুবই সুন্দর। আমাকে ওই দিন কেমন লাগছিল সবাই অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।
আমার আশেপাশে বিড়াল দেখে তোমরা হয়তো অনেকেই খারাপ ভাবছো, কিন্তু আমাদের পুষিকে আমরা খুবই ভালোবাসি। আর ওর পেটে বেবি আছে, তো আমি মাকে বললাম আমার সাথে ও খাক একটু মিষ্টি ফলমূল। ফলমূল তো ওরা খাবে না, মিষ্টিটাও পছন্দ করে। তারপর রাখি চলে এলো কথা বলতে বলতে। দেখো এক পাশে আমার পুষিমা বসে আছে, আর এক পাশে আমার রাখিমা বসে আছে। ওকেও একটু আগে খাইয়ে দিয়েছি পুষিমাকে, এবার রাখিকে খাইয়ে দিচ্ছি। ও স্কুলে গিয়েছিল, এসে তারপর আমার কাছে এসেছে। কথা কারোর মনে ছিল না, ও একটু বেড়ু করতে গিয়েছিল, এসেছে, তাই একটু মিষ্টি খাইয়ে দিই ওকেও। আমার রাজকুমার, আমাদের ঘরে রাজকুমার, রাজকুমার মাছমণিকে আশীর্বাদ করো ভাই। আমার মা সকাল থেকে একা হাতে সব করে চলেছে, তা সত্ত্বেও এতগুলো খাবার তৈরি করেছে আমার জন্য। আর আমি একটু নিরামিষ খাবারই খেয়েছিলাম ওই দিন। হবে, ভাই বলছি হবে। কি হবে? বন্ধু বান্ধব ভাই হবে? বলো, বন্ধু বান্ধব ভাই হবে? আমি সবাইকে টাটা করে দাও। টাটা 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 টাটা।